ইসলাম গ্রহণ করতে হলে ইসলাম কি এটা জানতে হবে। ইসলাম না জেনে কেউ ইসলাম গ্রহণ করতে পারবে না। ইসলাম কি এ ব্যাপারে যদি জানায় ভুল হয়, তার ইসলাম গ্রহণ করাও কি হবে, ভুল হবে। কেউ যদি ইসলামকে কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠান হিসেবে বুঝে, তাহলে সে ইসলাম কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে গ্রহণ করবে। তাহলে ইসলাম কি এর উত্তরে আমরা আপনাদেরকে বিভিন্ন সময় তালিম দিয়েছি এবং বইয়ে লিখেও দিয়েছি। ইসলাম হলো মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ গোটা জীবন, সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। এটা কার কার মুখস্থ আছে? মুখস্থ আছে? বলেন, সকলে একসাথে বলেন। এখন কারটা হয়েছে আর কারটা হয় নাই, এটা কি আমি ধরতে পারবো? তাহলে একজন একজন করে জিজ্ঞাসা করতে হবে। একজন একজন করে জিজ্ঞাসা করলে একদিনের সম্মেলনে শেষ করা যাবে? তাহলে তো এখন একজন একজন করে জিজ্ঞাসা করা যাচ্ছে না। এই জন্য আমাদের যারা দায়িত্বশীল নারী এবং পুরুষ, তাদেরকে প্রশিক্ষণ দিয়া, মুখস্থ করাইয়া বিভিন্ন জায়গায় লোকদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দায়িত্ব দিতে হবে। আমি একাকি পারবো? তা আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আমাদের ভাইয়েরা এই সংজ্ঞাটাকে, আমাদের ভাই বোনদেরকে প্রশিক্ষণ দিয়ে শেখানোর ব্যবস্থা করছে। অনেকে পারে, কারণ আপনার অনেকে মুখ লড়া দেখতে তো বোঝা যায়। তাহলে মোটামুটি এই সংজ্ঞাটা সকলেই পারে। তাহলে আমার সাথে কয়েকবার প্র্যাকটিস করেন। মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থাই হচ্ছে ইসলাম। আমি যখন যেখানে যাব সুযোগ পেলেই আপনাদেরকে জিজ্ঞাসা করব, কারণ অনেক সুযোগ পাওয়া যায়, ব্যক্তিগত পাওয়া যায় না। তাহলে জিজ্ঞাসা করব, বলেন ইসলাম কি। এবং আমাদের দায়িত্বশীল ভাই বোনেরা যখন একজনের সাথে আরেকজনের দেখা হবে, তখন একজনে আরেকজনে বলবেন, বলেন তো ভাই ইসলাম কি। এইভাবে আপনারা মাঠ পর্যায়ে কাজ করবেন বলে আশা করতেছি। একজন ভাই আরেকজন ভাইয়ের বাড়িতে চায়ের দাওয়াত দিবেন। আপনি বিস্কুট লয়ে দেবেন, যা বলবেন চা বানান, চা খাইবেন আর সবক নিবেন।
এভাবে কাজ করলে আমাদের কোনো ভাই বোন ইসলাম কি এই ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করলে চট করে বলে বলবে। এই কাজটা আমরা করবো তো ইনশাল্লাহ। এইবার ইসলাম কি জানলেন, যে এই ইসলামটা কিভাবে গ্রহণ করতে হয়। যদি কেউ ইসলাম গ্রহণ করতে চায় তাকে অবশ্যই ইসলামের মৌলিক তিনটা বিষয় জানতে হবে, এবং ইসলামের মৌলিক তিনটা বিষয় বুঝতে হবে, গ্রহণ করতে হবে। গ্রহণের পর ঘোষণাপক সাক্ষ্য দিতে হবে, তাহলে ইসলাম গ্রহণ করাটা কার্যকরী হবে। এবার বলেন এইটুকু কথা, ইসলাম কিভাবে গ্রহণ করতে হয়। এই এখানে এগুলো ধরা গিয়ে গেছে। আগে যেমনি সকলে বলছিলেন, এখন কিন্তু সকলের মুখ থেকে কথা বের হচ্ছে না। ইসলাম গ্রহণ করতে হলে ইসলামের মৌলিক তিনটা বিষয় জানতে হবে, বুঝতে হবে, গ্রহণ করতে হবে, গ্রহণের ঘোষণা এবং সাক্ষ্য দিতে হবে। বলেন আমার সাথে, ইসলাম গ্রহণ করতে হলে ইসলামের মৌলিক তিনটা বিষয় জানতে হবে, বুঝতে হবে, গ্রহণ করতে হবে, গ্রহণের ঘোষণা এবং সাক্ষ্য দিতে হবে। তাহলে ইসলাম গ্রহণ করা হবে, অন্যথা ইসলাম গ্রহণ করা হবে না। এখন বলতে পারবেন? বলেন। ইসলাম গ্রহণ করতে হলে ইসলামের মৌলিক বিষয় জানতে হবে, বুঝতে হবে, গ্রহণ করতে হবে এবং ঘোষণা দিতে হবে। ইসলাম গ্রহণ করতে হলে এক নম্বরে ইসলামের মৌলিক তিনটা বিষয় জানতে হবে, সব বিষয় জানতে হবে না। ইসলামের মৌলিক বিষয় তিনটা, এই তিনটা মৌলিক বিষয় কি জানতে হবে। শুধু জানলেই হবে না, জানার পর এই তিনটা বিষয় বুঝতে হবে। জানলেন, বুঝলেন, গ্রহণ করলেন না, হবে না। তাহলে গ্রহণ করতে হবে। গ্রহণ করলেন, গ্রহণের ঘোষণা দিলেন না, সাক্ষ্য দিলেন না, তাহলে গ্রহণটা কার্যকরী হবে। তাহলে ইসলাম গ্রহণ করতে হলে ইসলামের মৌলিক তিনটা বিষয় জানতে হবে, এক নম্বর। দুই নম্বর এই মৌলিক তিনটা বিষয় বুঝতে হবে। তিন নম্বর এই মৌলিক তিনটা বিষয় গ্রহণ করতে হবে। চার নম্বর এই মৌলিক তিনটা বিষয় গ্রহণের ঘোষণা এবং সাক্ষ্য দিতে হবে। ঘোষণা কটা? ঘোষণা একটা, সাক্ষ্য কটা? দুইটা। কারণ এইটুকু কথা যদি কেউ মুখস্থ করে আর এটা বলতে থাকে, জিকির করতে থাকে, তাহলে ইসলাম গ্রহণ হবে? এক নম্বর কি করতে হবে বলেন? এখন জানা, এই কথার পরে আমাদের এখন কি করতে হবে? ইসলামের মৌলিক তিনটা বিষয় কি এটা জানতে হবে। তাহলে ইসলামের মৌলিক তিনটা বিষয় কি? প্রথম মৌলিক বিষয় হল মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহ, মানুষের নয়। এই কথাটা জানতে হবে। জানার পর এই বিষয়টা বুঝতে হবে, আসলে সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব মানুষের নয়, মানুষের যে নয়, হতে পারে না, এটা বুঝতে হবে। সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব যে একমাত্র আল্লাহরই হবে, এটা
বুঝতে হবে কেন আল্লাহর হবে মানুষের হবে না। যদি এখানে আটকে যান তাহলে তো বুঝ ক্লিয়ার হল না। সার্বভৌমত্ব যার হবে তাকে চিরন্তন এবং চিরস্থায়ী হতে হবে। যার কোন দুর্বলতা নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, গরমে হাঁপায় না, শীতে কাতর হয় না, কোন ক্লান্তি নাই, তাহলে এইরকম সত্তা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। এই জন্যই সার্বভৌমত্ব তারই হবে। আর সার্বভৌমত্ব যার হয় তার আদেশ নিষেধে যেহেতু আইন, আর ওই আইন প্রয়োগের নামে যেহেতু কর্তৃত্ব, তাহলে কর্তৃত্ব আইন ওই সার্বভৌমত্ব যার তারই হবে। এদের নাম হলো মুখ। সার্বভৌমত্ব মানুষের নাই। মানুষ মৃত্যুবরণ করবে, তাদের ঘুম আছে, তন্দ্রা আছে, দুর্বলতা আছে, একটু গরম লাগলে হাঁপাইয়া ওঠে, ঠান্ডায় কাতর হয়ে যায়, বেশি দৌড়াদৌড়ি করলে প্রেসার বেড়ে যায়, কত রকমের দুর্বলতা, অযোগ্যতা। তাহলে এত দুর্বল যে সে তো সার্বভৌমত্বের মালিক হতে পারে না। তাহলে সার্বভৌমত্ব যেহেতু মানুষের নয়, আইন বিধানও মানুষের হবে না, শাসন কর্তৃত্ব মানুষের হবে না। তাহলে এভাবে আপনি বুঝলেন। তাহলে এক নম্বরে প্রথম মৌলিক বিষয়, মানুষের সমাজ, রাষ্ট্র, অন্য পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান, নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এটা বুঝলেন, এখন গ্রহণ করবেন। একটা মতো জানতে হবে, জানার পর কি বুঝতে হবে, বুঝার পর কি গ্রহণ করতে হবে। তাহলে গ্রহণ কেমনে করবেন? কিভাবে গ্রহণ করতে হয় এটা না জানলে তো গ্রহণ করতে পারবেন না। যেহেতু এই বিষয়গুলি নীতিগত বিষয়, বিশ্বাসের সাথে জড়িত বিষয়, তাহলে এগুলি গ্রহণ এইভাবে হবে। সার্বভৌমত্ব আইন বিধান করতে মানুষের নয়, অন্তরে দৃঢ়ভাবে এই বিষয়টার বিশ্বাস আনতে হবে। নয় বুঝলেন, এখন যেহেতু নয় বুঝলেন, এবার এই বুঝটা আমাদের অন্তরে কি করতে হবে? দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে। তাহলে এই বিশ্বাস আনার কারণে আপনার অন্তর থেকে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব ত্যাগ হয়ে গেছে। তাহলে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব গ্রহণের বিষয় না ত্যাগের বিষয়? ইসলামের প্রথম মৌলিক বিষয় তো পুরাটাই গ্রহণের বিষয়। তাহলে এখানে গ্রহণ আপনি কিভাবে করবেন? এখানে গ্রহণের অর্থ হলো মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আপনি অন্তর দিয়ে বিদায় করে দিয়ে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব বসে। তাহলে এখানে গ্রহণের মধ্যে ত্যাগের বিষয় আছে না নাই? ত্যাগ না করলে তো গ্রহণ হবে না। তাহলে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের নয়, এই বিশ্বাসটা যখন দৃঢ়ভাবে অন্তরে আনবেন, এই বিশ্বাসের কারণে যে এই বিশ্বাস আনলো তার অন্তর থেকে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব বিদায় হয়ে গেল। এখন আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব বসার জায়গা হইল। তাহলে ত্যাগ আগে না গ্রহণ আগে? এইবার দৃঢ়ভাবে বিশ্বাস আনলেন,
সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহ, এইটা অন্তরে বিশ্বাস আনতে। তাহলে ইসলামের প্রথম মৌলিক বিষয় গ্রহণ করা হয় অন্তরে দৃঢ়ভাবে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের নয় বিশ্বাসের মাধ্যমে, এবং সার্বভৌমত্ব আইন বিধান নির্দেশ করছে একমাত্র আল্লাহ, এই হয় বিশ্বাসের মাধ্যমে। তাহলে জানলেন, বুঝলেন, এবার কি হলো? গ্রহণ করা হলো। এখন গ্রহণের ঘোষণা। কথা ছিল জানতে হবে, বুঝতে হবে, গ্রহণ করতে হবে, ঘোষণা দিতে হবে। তাহলে ঘোষণা কেমনে দিবেন? এই ঘোষণার মধ্যে আমি আইব, যে গ্রহণ করছে আর সে কি বলবে? আমি বলবে। আমি মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানি না, মানব না। সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব মানি, মানব একমাত্র আল্লাহ। তাহলে ইসলামের প্রথম মৌলিক বিষয় কি হলো? কার্যকরী ভাবে গ্রহণ করা হলো। ঠিক অনুরূপ ভাবে দ্বিতীয় মৌলিক বিষয়টা জানতে হবে, বুঝতে হবে, গ্রহণ করতে হবে, সাক্ষ্য দিতে হবে। দ্বিতীয় মৌলিক বিষয় কি? মানুষের সমাজ রাষ্ট্র পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহ। দাসত্ব কি? হীনতা, নগণ্যতা, নত হওয়া। আনুগত্য কি? হুকুম পালন করা। উপাসনা কি? গুণ কীর্তন করা, প্রার্থনা করা। তাহলে দাসত্ব, আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর অনুকরণ হয় সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে। এই বিষয়টা জানলাম, জানার পর বুঝলাম। কিভাবে বুঝলাম? সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব যেহেতু মানুষের নয়, দাসত্ব, আনুগত্য, উপাসনা তো মানুষের হবে না, আর কারো হবে না। সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব যেহেতু আল্লাহ, দাসত্ব, আনুগত্য, উপাসনা তারই হবে। তাহলে আপনার বুঝ ক্লিয়ার হলো, দাসত্ব, আনুগত্য, উপাসনা এটা আল্লাহরই হবে, এটা আল্লাহই পাওয়ার হক রাখে, তিনি ছাড়া কারো এই অধিকার নাই। এই বুঝের পর আপনি অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনলেন। কি বিশ্বাস আনলেন? দাসত্ব, আনুগত্য মানুষের নয়, উপাসনা গারুলার নয়। এই বিশ্বাস আনার কারণে আপনার অন্তরের থেকে মানুষের দাসত্ব, মানুষের আইন আনুগত্য, গারুলার উপাসনা বিদায় হয়ে গেল। দাসত্ব, আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহ। এই বিশ্বাসের কারণে আপনার অন্তরে দাসত্ব, আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহ, এই বিষয়টাই বসে গেল। এভাবে আপনি মানুষের দাসত্ব, মানুষের আনুগত্য, গারুলার উপাসনা ত্যাগ করলেন, আল্লাহর দাসত্ব, আনুগত্য, উপাসনা গ্রহণ করলেন। এবার সাক্ষ্য দিবেন। কিভাবে দিবেন? এবার আমি আসবে। আমি কোন মানুষের দাসত্ব, মানুষের মন করা আইন বিধানের আনুগত্য, গারুলার উপাসনা করি না, করবো না। আমি দাসত্ব, আনুগত্য, উপাসনা করি, করবো একমাত্র আল্লাহ। তাহলে জানলেন, বুঝলেন, গ্রহণ করলেন, গ্রহণের সাক্ষ্য দিলেন। 3 নম্বরে আপনার ইসলামের তৃতীয় মৌলিক বিষয়টা কি সেটা জানতে হবে। এটা কি? মানুষের সমাজ রাষ্ট্র পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ। আনুগত্য কি? অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ। অর্থাৎ মানুষের তীরে আইনের ভিত্তিতে যারা নাচানাচি
সরকার তাদের আনুগত্য অনুসরণ অনুকরণ নয়। যৌক্তিকভাবে আপনাকে বুঝতে হবে, মানুষের যদি আন্দাজে নেতা হবে তার আনুগত্য করার বা তার আনুগত্য নেওয়ার অধিকার আছে কিনা, কারণ সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের নাই। ফলে দাসত্ব আনুগত্য উপাসনা পাওয়ার অধিকার মানুষের নাই। এমন অবস্থায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীনে যে নেতা হবে সে তো বৈধই না, সে তো সত্য বিষয়গুলি থেকে নিজেকে দূরে রাখছে, এমটি বিষয়ের অধীনে সে বন্দী হয়ে আছে। তার উপরে তো আল্লাহর আযাব আর গজব নাযিল হইতেছে। তো এর নেতা মানলে তো আমি আল্লাহর গজবের মধ্যে ঢুকলাম। এর যদি অনুসরণ অনুকরণ করেন তাহলে প্রত্যেকটা পদে পদে তার মাধ্যমে আমার বিপদকালী বাড়তে থাকবে। তাহলে মানুষের আইনের ভিত্তিতে নেতৃত্বদানকারী কোন নেতা নেত্রী বা সরকারের আনুগত্য অনুসরণ অনুকরণ করার কোন যুক্তিকতা নাই। দলিলও বলে না, যুক্তিও বলে না। দলিল আর যুক্তি বলে ওই নেতারই আনুগত্য করতে হবে যেই নেতা আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীনে থেকে আল্লাহর আইন বিধান দিয়ে নেতৃত্ব দেয়। ওই নেতার উপর আল্লাহর রহমত নাযিল হয়। ওই নেতাকে মানলে আমি রহমতের মধ্যে আমার জীবন প্রবাহিত হবে। তাহলে শর্তহীন আনুগত্য আল্লাহ যাকে নবী রাসূল মনোনীত করছেন, যিনি আল্লাহর সার্বভৌমত্বের সরাসরি প্রতিনিধি হিসাবে নেতৃত্ব দিচ্ছেন, ওই নেতার আনুগত্য শর্তহীন হবে। এরা যুক্তি দলিল বলে, এভাবে বুঝলেন। এইবার অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনলেন মানুষের যে আইনের ধারকবর নেতা নেত্রী বা সরকারের আনুগত্য অনুসরণ অনুকরণ নয়। এই নয় বিশ্বাসের কারণে আমাদের অন্তর থেকে মানুষের যে আইনের ধারকবর নেতা নেত্রী বা সরকারের আনুগত্য অনুসরণ অনুকরণটা বিদায় হয়ে গেল। এবার শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ ইসলামের এইটা বিশ্বাস আনার কারণে আপনার অন্তরে দৃঢ়ভাবে এটা বসে গেল। তাহলে ইসলামের তৃতীয় মৌলিক বিষয় গ্রহণ হয়ে গেল। তাহলে ইসলামের তৃতীয় মৌলিক বিষয় গ্রহণ করতে যাইয়া মানুষের আইন বিধানের ধারক নেতা নেত্রীদের আনুগত্য ত্যাগ করা লাগে কিনা? তাহলে গ্রহণের মধ্যে গেলে একটা ত্যাগ নিহিত রয়ে গেছে। এই তিনটা বিষয়ের ক্ষেত্রে ত্যাগের বিষয় আছে। ত্যাগ না করলে গ্রহণ হবে না। এই তিনটা ক্ষেত্রে ত্যাগ কিভাবে হয়? বলতে কিন্তু পারলেন না। তাহলে উত্তরটা কি হবে? তিনটা বিষয়ের ক্ষেত্রে ত্যাগের যে বিষয়গুলি, এগুলি ত্যাগ হয় নেগেটিভ বিশ্বাসের মাধ্যমে। বুঝছেন? ত্যাগটা হয় কিভাবে? নেগেটিভ বিশ্বাসের মাধ্যমে। নয় বিশ্বাসের মাধ্যমে ত্যাগ হয়। সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের নয়, এই বিশ্বাস করলেই, যেই বিশ্বাস করলো তার অন্তর থেকে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব ত্যাগ হল। দাসত্ব আনুগত্য মানুষের নয়, উপাসনা গায়ুলার নয়। এই বিশ্বাসের মাধ্যমে মানুষের দাসত্ব, মানুষের আইনে আনুগত্য, গায়ুলার উপাসনা অন্তর থেকে কি হয়ে গেল? ত্যাগ হয়ে গেল। মানুষের তৈরি আইনের ধারক বাহক নেতাজি সরকারের আনুগত্য অনুসরণ নয়, এই বিশ্বাসের কারণে মানুষের তৈরি আইনের ধারক বাহক নেতাদের আনুগত্য অনুসরণ করা ত্যাগ হয়ে গেল।
ইসলামের মৌলিক তিনটা বিষয়ের ভিতরে তিনটা নেগেটিভ বিষয় আছে। ওই নেগেটিভ বিষয়গুলি নেগেটিভ বিশ্বাসের মাধ্যমে ত্যাগ হয়, নয় বিশ্বাসের মাধ্যমে কি হয়? ত্যাগ হয়। আর তখনই পজিটিভ বিশ্বাস আনলে ইসলামের প্রথম মৌলিক বিষয়, দ্বিতীয় মৌলিক বিষয়, তৃতীয় মৌলিক বিষয় গ্রহণ হয়। এবং এই গ্রহণটা কার্যকরী হয় যখন এই ত্যাগ এবং গ্রহণের ঘোষণা এবং সাক্ষাৎকার দিবে। ত্যাগের ঘোষণা, গ্রহণের ঘোষণা, ত্যাগের সাক্ষ্য অঙ্গীকার, গ্রহণের সাক্ষ্য অঙ্গীকার। তাহলে ত্যাগের ঘোষণা কি? আমি কোন মানুষের সার্বভৌমত্ব বিধান কর্তৃত্ব মানি না, মানব না, এটা হলো ত্যাগের ঘোষণা। গ্রহণের ঘোষণা কি? আমি সার্বভৌমত্ব বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানি, মানব। তো মানুষের সার্বভৌমত্ব বিধান কর্তৃত্ব মানি না, মানব না, সার্বভৌমত্ব বিধান কর্তৃত্ব মানি, মানব আল্লাহর। এই দুইটা ঘোষণা মিলাই হলো ইসলামের প্রথম মৌলিক বিষয় গ্রহণের ঘোষণা। তাহলে এখন যদি আপনাদেরকে বলি ইসলামের প্রথম মৌলিক বিষয় গ্রহণের ঘোষণা কি, বাংলা ভাষায় বলেন, বলেন। এত দেরি করলে হবে না, একবারে চট করে বলতে হবে। ইসলামের প্রথম মৌলিক বিষয় গ্রহণের ঘোষণা হচ্ছে আমি কোন মানুষের সার্বভৌমত্বের বিধান কর্তৃত্ব মানি না, মানব না, আমি সার্বভৌমত্বের বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব মানি, মানব একমাত্র আল্লাহ। ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় গ্রহণের ঘোষণা কি? আমি কোন মানুষের দাসত্ব, মানুষের আইনে আনুগত্য গাইলার উপাসনা করি না, করব না। আমি দাসত্ব আনুগত্য উপাসনা করি, করবো একমাত্র আল্লাহ। দুইটা মিলেই হলো তৃতীয় মৌলিক বিষয় গ্রহণের সাক্ষ্য এবং অঙ্গীকার। তৃতীয় মৌলিক বিষয় গ্রহণ কিভাবে করে? যখন একজন লোক অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনবে মানুষের তীরে আইনের ধারক বা কোন নেতা নেত্রী বা সরকারের আনুগত্য অনুসরণ করণ নয়, শর্তহীন আনুগত্য অনুসরণ করেন একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন তার অন্তর একটা ত্যাগ করছে আরেকটা গ্রহণ করছে। এই যেটা ত্যাগ করছে এইটা ত্যাগ, আর যেটা গ্রহণ করছে, দুইটা মিলে হলো ইসলামের তৃতীয় মৌলিক বিষয় করছে, গ্রহণ করছে। এখন যদি বলি ত্যাগের সাক্ষ্য কি, আপনি বলবেন আমি মানুষের তীরে আইন বিধানের ধারক বা নেতা নেত্রী বা সরকার আনুগত্য অনুসরণ করি না, করবো না। এখন যদি বলি ইসলামের তৃতীয় মৌলিক বিষয় গ্রহণের সাক্ষ্য কি, আমাদের খেয়াল রাখতে হবে যখন ইসলামের তৃতীয় মৌলিক বিষয় গ্রহণের সাক্ষ্য কি, তখন নেগেটিভ পজিটিভ দুটোই করতে হবে। কারণ ইসলামের তৃতীয় মৌলিক বিষয়ের মধ্যে এটা যদি তাওহীদ, তাহলে 9টাও বিশ্বাস আনতে হবে, 6টাও বিশ্বাস আনতে হবে। তাহলে এতক্ষণ আলোচনা করে আমরা যা বুঝাই না, ইসলাম যদি কেউ গ্রহণ করতে চায় তাকে সর্বপ্রথম ইসলাম কি জানতে হবে, মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণপূর্বক পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থাই হচ্ছে ইসলাম। এই ইসলামের মৌলিক বিষয় তিনটা। ইসলামের প্রথম মৌলিক বিষয় হলো সার্বভৌমত্ব আইন বিধান নির্দেশ করছে একমাত্র আল্লাহর, মানুষের নয়। ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় হলো
তার সত্ত্বেও আমি তো বসে একমাত্র আল্লাহ অনুকরণ নয়। ইসলামের দুটো মৌলিক বিষয় হলো সত্যই আনুগত্য অনুকরণ, একমাত্র হযরত ইসলামের অনুকরণ নয়। এইবার এই তিনটা বিষয় বুঝে জানলাম তো এটা হলো জানা, এরপরে বুঝতে হবে, এরপরে গ্রহণ। নেগেটিভ বিশ্বাস পজিটিভ বিশ্বাসের মাধ্যমে কি করা হয়? গ্রহণ করা হয়। এরপরে ত্যাগ এবং গ্রহণের ঘোষণা সাক্ষ্যঙ্কের দিয়া মূলত গ্রহণের ঘোষণা এবং সাক্ষ্যঙ্কের দেওয়া হয়। তাহলে এটা যখন যাকে জিজ্ঞেস করি, হয়তো পরবর্তীতে দুইজনকে জিজ্ঞাসা করতে পারি, তাহলে এটা মাথায় করে ধারণ করেন যে ইসলাম কিভাবে গ্রহণ করতে হয়। তা আজকের প্রোগ্রামের জন্য এইটুকু যদি ধারণ করে নিয়ে যেতে পারেন, তাহলে একটা বিশাল বড় অর্জন আমাদের হল। এখন আজান হয়ে গেছে, পুরুষ ভাইয়েরা আপনারা মসজিদে চলে যান, ওখান থেকে আপনারা দ্রুত সালাত শেষ করে এখানে চলে আসবেন।